কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র রমজান মাস আমাদের বেশি বেশি নেক আমল করার মাস এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে পরিচালনা রাখুন। সারা দেশ এখন করোনা আক্রান্ত। শিক্ষার্থীবৃন্দ সবাই যে যেখানে থাকো নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যায়ে আমার আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি স্যার। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজকের পাঠ শুরু করার আগে একটা কথা বলতে হয়। আজকে আমি নবম শ্রেণীর গণিত থেকে চতুর্থ অধ্যায় সূচকের একটা সমস্যা বোর্ডে তুলে দিয়েছি। এটা আমি সমাধান করে দেখাবো। আমাদের নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থী, তারা আমাকে ইনবক্সে অনুরোধ করেছে ওদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, এই চ্যাপ্টারটা ওদের সিলেবাসে আছে। অনুশীলনী 4.1 সূচক ওদের সিলেবাসে আছে। একজন শিক্ষার্থী আমাকে বলছিল যে ও এই অধ্যায়টি ভালো মতো বুঝে না। ওর সৌজন্যই বিশেষ করে আজকে আমি আমার এই বিশেষ ক্লাস। তো বোর্ডে প্রশ্ন তোলা আছে। এল এম এন আর এস পাঁচটি বীজগণিতিক রাশি, যেখানে এল সমান x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, m সমান x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, n সমান x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার 2, r সমান 4 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1 এবং s সমান 3 টু দি পাওয়ার y প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1। এখন ক নম্বরে বলা হয়েছে r ইকুয়াল টু 128 হলে p এর মান নির্ণয় করো। হতে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ওভার l মূল ab ইন্টু রুট ওভার m মূল bc ইন্টু রুট ওভার n মূল ca ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারে। আর গ নম্বরে বলা হয়েছে s ইকুয়াল টু 4 হলে y এর মান নির্ণয় করো। আমরা এবার পর্যায়ক্রমে ক, খ এবং গ সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, ক নম্বরে আমাদের দেওয়া ছিল r ইকুয়াল টু 4 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1। এবার আমার প্রশ্নে বলা আছে, দেওয়া আছে প্রশ্ন মতে r ইকুয়াল টু 128। আমাদের দেওয়া ছিল r ইকুয়াল টু 4 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1 এবং প্রশ্নে বলা আছে r ইকুয়াল টু 128। তাহলে আমরা 4 টু দি পাওয়ার টুয়াইস p প্লাস 1 ইকুয়াল টু 128 লিখতে পারি। এখন 128 এটাকে ভেঙে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 1 2 3 4 5 6 7টা 2 লেখা যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে আমরা কি পেলাম? 128 কে ভেঙে লেখা যাবে 2 টু দি পাওয়ার 7। এখানে আছে 4, 4 কে লেখা যাবে 2 স্কয়ার।
সূত্র আছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, অর্থাৎ m পাওয়ার এবং n পাওয়ার, m এর সাথে n গুণ হবে mn হয়ে যাবে। তাহলে এখানে আমার 2 এর পাওয়ার ভেতরে আছে 2, বাইরে আছে 2p প্লাস 1, 2 এর সাথে 2p প্লাস 1 গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4p প্লাস 2, এখানে হবে 4p, এই 2 দিয়া এই 2 কে গুণ করলে 2 দুগুণে 4, আর এই 2 দিয়া 1 কে গুণ করলে 2, ডান দিকে 2 টু দি পাওয়ার 7। এবার প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো উভয় পক্ষে আমাদের বেস সমান হয়ে গেছে, এটাকে বলা হয় বেস। বেস সমান হয়ে গেলে পাওয়ার সমান লেখা যাবে। তাহলে আমি লিখতে পারবো আমরা পি এর মান বের করব। তাহলে পক্ষান্তর করে বাম হাতের 2 প্লাস, ডানে গেলে মাইনাস, 7 থেকে 2 বিয়োগ করলে 5। পি এর মান বের করব। বাম পক্ষে 4 এর সাথে পি গুণ আকারে আছে, পি এর মান যখন বের করব এই 4 ভাগ হয়ে যাবে, উপরে 5 নিচে 4। তাহলে আমাদের অ্যান্সার লিখতে পারবো আমি পি সমান 5/4। আমাদের ক নাম্বার শেষ হয়ে গেল। এবার আমরা খ নাম্বার সমাধান করব। এখানে প্রমাণ করতে হবে AB মূল L, BC মূল M, CA মূল L equal to 1। শিক্ষার্থী, তোমরা জানো যেখানে প্রমাণ করতে বলা হয় সেখানে বাম এবং ডান দুটি পক্ষ থাকে। আমরা যথারীতি বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। একটা বিষয়, এটা বর্গমূল চিহ্ন, ইংলিশে বলা হয় রুট ওভার। তো যদি রুট ওভার এক্স থাকে তাহলে এক্স এর পাওয়ার হবে হাফ, এই রুট চিহ্নের জন্য পাওয়ার হবে হাফ। যদি এরকম থাকে এটাকে বলা হয় ঘনমূল, ইংলিশে বলা হয় কিউবিক রুট। ঘনমূল থাকলে পাওয়ার হবে 1/3। তাহলে যদি এবার 3 এর পরিবর্তে এখানে AB থাকে, মূল 3 এর পরিবর্তে AB, তাহলে আমরা পাবো x এর পাওয়ার 1/AB। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বর্গমূল থাকলে পাওয়ার হবে হাফ, ঘনমূল থাকলে পাওয়ার হবে 1/3, আর যদি 3 এর পরিবর্তে এখানে AB থাকে x এর পাওয়ার হবে 1/AB। তাহলে আমি লিখবো এখন, আর L এর মানটা বসাবো। L এর মান দেওয়া আছে আমাদের
x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b। আর এই যে ab আছে মূল, তার জন্য বসাবো 1 বাই ab। ab এর মান বসাবো x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c। আর এই মূল bc থাকার জন্য 1 বাই bc। n এর মান বসাবো x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, পাওয়ার হবে 1 বাই c a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এখানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। বেস সমান থাকলে, যখন বেস সমান থাকবে, এখানে বেস হলো a, তার পাওয়ার হলো m, বেস a তার পাওয়ার হলো n। বেস যখন সমান থাকে, গুণ করার সময় বেস লিখে পাওয়ারগুলো যোগ হবে। একইভাবে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, m মাইনাস n। যদি ভাগ থাকে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে ভাগ আছে, x টু দি পাওয়ার a তাকে x টু দি পাওয়ার b দিয়ে ভাগ করতে হবে। ভাগ করা বোঝায় এটা। আর ভাগের সময় বেস লিখে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ। আর বাইরে পাওয়ার ঠিক থাকবে। x এর পাওয়ার উপরে b নিচে c, ভাগ অবস্থায় আছে। আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, b মাইনাস c হবে। বাইরে পাওয়ার 1 বাই bc। এখানে উপরে x টু দি পাওয়ার c, নিচে x টু দি পাওয়ার a, ভাগ অবস্থায় আছে। আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, c থেকে a বিয়োগ। আর বাহিরে পাওয়ার হবে 1 বাই ca। এবার আমি গতানুগতিক ভাবে যাব না। এখানে x এর পাওয়ার ভেতরে a মাইনাস b, আর বাইরে আছে 1 বাই ab। একটা সূত্র আমি বলেছিলাম, আবার দেখাই দিই। x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, m এর সাথে n গুণ হয়ে যাবে, হবে x টু দি পাওয়ার mn। সেই হিসাবে a মাইনাস b এর সাথে 1 বাই ab গুণ হবে। তো ফার্স্টে আমি a দিয়ে গুণ করব 1 বাই ab কে, মাঝে মাইনাস, আবার b দিয়ে গুণ করব 1 বাই ab কে। এই যে b মাইনাস c, তার বাইরে পাওয়ার আছে 1 বাই bc। b মাইনাস c এর সাথে 1 বাই bc গুণ করা বোঝায় প্রথমে b কে গুণ করব 1 বাই bc দিয়ে, মাঝে মাইনাস, আবার c কে গুণ করব 1 বাই bc দিয়ে। c মাইনাস a কে 1 বাই c a দিয়ে গুণ করতে হবে। ফার্স্টে c দিয়ে গুণ করব 1 বাই c a কে, মাঝে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে এবার গুণ করব a দিয়া 1 বাই c a কে গুণ করব a দিয়ে। এবার শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই a কাটা যাবে, কাটা গেলে থাকবে 1 বাই b, মাঝে মাইনাস চিহ্ন আছে। এই b আর এই b কাটা যাবে, থাকবে 1 বাই a। এখানে শিক্ষার্থী b আর b কাটা যাবে, থাকবে 1 বাই c, মাঝখানে মাইনাস, c এবং c কাটা 1 বাই b। এই c কাটা, এখানে থাকবে 1 বাই a, মাঝে মাইনাস চিহ্ন, a কাটা, থাকবে 1 বাই c। এখানে গুণ সম্পর্ক, গুণ অঙ্ক। এখানে বেস হলো x, বেস x, পাওয়ার হলো 1 বাই b মাইনাস 1 বাই a ইন্টু বেস x, পাওয়ার 1 বাই c মাইনাস 1 বাই b ইন্টু বেস x, পাওয়ার 1 বাই a মাইনাস 1 বাই c। তোমাদের বলেছিলাম যে গুণ করার সময় বেস লিখে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে
বেস হলো আমার এক্স, এক্স লিখে পাওয়ারগুলি যোগ হবে 1/b মাইনাস 1/a, এই পাওয়ার তার সাথে এই পাওয়ার যোগ করবো আমি 1/c মাইনাস 1/b, তার সাথে এই পাওয়ার যোগ করব 1/a 1/c। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো 1/b প্লাস 1/b মাইনাস কাটা যাবে, 1/a মাইনাস 1/a প্লাস কাটা যাবে, 1/c প্লাস 1/c মাইনাস কাটা যাবে, সব কাটা যাবে, হবে x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 হলে মান হবে কত 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শেষ আমরা এভাবে লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। শিক্ষার্থী দেওয়া ছিল আমাদের s সমান 3 টু দি পাওয়ার y প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস y, আর আমাদের প্রশ্নে বলা আছে s ইকুয়াল টু 4, তাহলে আমরা এখন এটা সমান 4 লিখতে পারি। এবার 3 টু দি পাওয়ার y, শিক্ষার্থী তোমরা জানো যে ভাগ থাকলে ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, e টু দি পাওয়ার m মাইনাস n, দেখিয়ে দিব আমি 3 টু দি পাওয়ার 1 মাইনাস y লেখা ছিল আমাদের, যদি এটাকে আমি এভাবে লিখি 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার y, এটা একটা ভাগ করা বোঝায়, এটা ভাগ আকারে আছে, আর ভাগ আকারে থাকলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 1 মাইনাস y হয়ে যাবে। তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার y। এটা কিভাবে হলো, এখন ভাগ আকারে আছে আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হলে 1 মাইনাস y। এবার আমি 3 টু দি পাওয়ার y কে a ধরবো, a অন্য কিছু ধরা যায়, উপরে 3 নিচে a সমান 4, নোট লিখতে হবে 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু a ধরে, এবার লসাগু হবে a কে যদি আমি 1 দিয়ে ভাগ করি a হবে, সেই a কে আবার a দিয়ে গুণ করলে হবে a স্কয়ার, a কে a দিয়ে ভাগ করলে হবে 1 হবে, 1 দিয়ে 3 কে গুণ করলে 3, ডান দিকে হলো কত 4। এবার আমরা আর গুণন করব, a স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a, এই যে 4 এর সাথে a গুণ করেছি লিখে দিব আর গুণন করে, এবার ডান হাতের 4a প্লাস পক্ষান্তর করে বামে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা নিশ্চয়ই মিডল টার্ম ব্রেক ক্লাস 8 শিখে আসছো, এখানে আছে 3, শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 3 আছে, মিডল টার্ম যারা ভালো বোঝে না তাদের জন্য বলছি আমি, 3 কে লেখা যাবে 3 একে 3, 3 কে ভাঙলে দুটি উৎপাদক পাবো, একটা 3 একটা 1, 3 আর 1 যোগ করলে 4 হবে, মাঝখানে দেখো 4 আছে, 3 আর 1 যোগ করলে 4 হবে, মাঝখানে 4 আছে, 4টা আছে মাইনাস, সেই জন্য 3 হবে মাইনাস, 1 হবে মাইনাস, এটা হলো মিডল টার্ম ব্রেক, -3a minus a plus 3 equal to 0.
শিক্ষার্থী দুইটি উৎপাদক বাম পক্ষে আর ডান দিকে 0। যখন বাম পক্ষে দুইটি উৎপাদক থাকবে, দুইটি সংখ্যার গুণফল যখন 0 হবে, তখন যে কোনো একটা 0 সমান ধরবো আমরা, যে কোনো একটা। তাহলে আমি লিখবো হয় a minus 3 equal to 0, a equal to 3। শিক্ষার্থী আমরা কিন্তু এ ধরা সংখ্যা আমাদের, এর আসল মান হলো 3 to the power y। এবার মান বসাবো, লিখে দাও এই 3 মনে মনে এর পাওয়ার 1 ধরা যায়। দেখো দুই পক্ষে বেস সমান হয়ে গেছে, আর বেস সমান হয়ে গেলে কি হবে, পাওয়ার সমান হয়ে যাবে। y equal to 1 একটা মান আমি পেয়ে গেলাম, y এর একটা মান পেয়ে গেলাম। অথবা a minus 1 equal to 0। এর মান বসাই দিব, এর মান কত, 3 to the power y, আর ডান দিকে আছে 1। লিখে দিব মান বসিয়ে, থ্রি টু দি পাওয়ার y, 3 পাওয়ার আছে y, ডান দিকে আছে 1। তো আমরা শিখেছি x to the power 0 equal to 1। তাহলে আমি লিখতে পারবো এখানে 3 to the power 0। 3 to the power 0 এর মান হলো 1। এবার দেখো উভয় পক্ষে বেস সমান হয়ে গেছে, এটাকে বলা হয় বেস। বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যাবে, সুতরাং y equal to 0। তাহলে আমরা দুটো মান পেয়ে গেছি, y এর একটা মান হলো 0, একটা মান হলো 1। এখানে প্রশ্নে চেয়েছিল y এর মান নির্ণয় করো, আমি आंसर লিখব নির্ণয় মান y equal to 0, 1। আজকের পাঠ এখানেই শেষ হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানেই শেষ করব। তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।